মাদারীপুর জেলা প্রশাসক রাজৈরে কালের সাক্ষী রাজা রাম মন্দির পরিদর্শন। মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন i1 টিভি। মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের প্রাচীন ভাস্কর্য শিল্পের নিদর্শন খালিয়া রাজা রাম মন্দিরটি। মহাকালকে উপেক্ষা করে আজও মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হয়ে। আর এটি মাদারীপুর জেলার একমাত্র প্রাচীন মন্দির, যা তৎকালীন জমিদার কালী সাধক রাজা রাম রায় চৌধুরী নির্মাণ করেছিলেন। এলাকাবাসীর কাছে বর্তমানে এটি রাজা রামের মন্দির হিসেবেই পরিচিত। রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের শান্তি কেন্দ্রের ভেতরই অবস্থিত এই মন্দিরটি। কোনো রাস্তাঘাট না থাকায় সহজে মন্দিরের পথ খুঁজে পাওয়া যায় না। আনুমানিক সপ্তদশ শতাব্দীতে মন্দিরটি নির্মাণ করা হয়। বিভিন্ন জেলার দর্শনার্থী ও পর্যটকদের চলাচলের রাস্তা না থাকায় বসতবাড়ি বাঁশঝাড়ের মধ্য দিয়ে মন্দিরে প্রবেশ করে। এর নির্মাণশৈলী বেশ চমৎকার। তৎকালীন জমিদার রাজা রাম নিজের পূজা অর্চনা করার জন্য মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের টেরাকোটায় ফুটিয়ে তোলা হয় রামায়ণ মহাভারতের বিভিন্ন দৃশ্য। এছাড়াও রয়েছে বিভিন্ন পশু পাখি, ফুল, লতাপাতা, দেবদেবীর ছবি। দুইতলা বিশিষ্ট মন্দিরটি দেখতে চৌচালা ঘরের মতো, যার মধ্যে 6টি কক্ষ রয়েছে। 23% জমির উপর নির্মিত মন্দিরের দৈর্ঘ্য 20 ফুট, প্রস্থ 16 ফুট এবং উচ্চতা 47 ফুট। দক্ষ শিল্পীদের নিপুণ হাতের কারুকাজ, যা শত শত বছর পরও মানুষের মন কাড়ে। 6 সেপ্টেম্বর শনিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার সরজমিনে মন্দিরটি পরিদর্শন করে। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুল হক, খালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবু নিহার চন্দ্র ও জেলা প্রশাসকের মেহমানগণ। মন্দিরের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। দেয়ালে বটগাছ শ্যাওলা জমে গেছে, কোথাও চুন সুরকি খসে পড়েছে। উপরের তলায় ভেতরের দিকে ফাটল ধরেছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মন্দিরে যাতায়াত করার মতো কোনো রাস্তাও নেই। এলাকাবাসীর দাবি, স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসকের দৃষ্টি উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।